হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 10.2, পেজ নম্বর হচ্ছে 103, অর্থাৎ 103, এবং দাগ নম্বর হচ্ছে 6-এর দাগ থেকে এই প্রশ্নমালার একদম শেষ পর্যন্ত, অর্থাৎ 14 দাগ পর্যন্ত প্রতিটা অঙ্ক তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে আমি বোঝাবো এবং প্রত্যেকটা অঙ্ককে আমি কষে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো। আর এই প্রশ্নমালার অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে তোমরা 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করে নিতে পারো। তাই আর সময় নষ্ট না করে আমি শুরু করছি কোষে দেখি 10.2 এর 6-এর দাগের অঙ্ক। তো 6-এর দাগের অঙ্ক কি বলেছে? বলছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। ঠিক আছে, অশ্ব ক্ষমতা হচ্ছে একটা একক, অর্থাৎ মোটরের যে ক্ষমতা হয় সেই মোটরের ক্ষমতার একক। একটা 5 অশ্ব ক্ষমতা রয়েছে, একটা 3 অশ্ব ক্ষমতা রয়েছে। তো 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ করে। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ করবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে আমি 3টে বিষয় পাচ্ছি, একটা হচ্ছে মোটরের ক্ষমতা, একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে বিদ্যুতের পরিমাণ। তাহলে কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো মোটরের ক্ষমতা। মোটরের ক্ষমতা পাশে কি লিখবো? অশ্ব ক্ষমতা। এবার লিখবো সময়। সময় মানে কি হচ্ছে? ঘন্টা, অর্থাৎ এককটা হয়ে যাচ্ছে ঘন্টা। আর কি হচ্ছে? বিদ্যুতের পরিমাণ। বিদ্যুতের পরিমাণ এত একক বলেছে। এই তাহলে যখন 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটা 8 ঘন্টা চলে তখন কত একক? 20 একক বিদ্যুৎ খরচ করছে। ঠিক আছে, তাহলে 3 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর 10 ঘন্টা চললে তাহলে কত একক বিদ্যুৎ খরচ করবে? তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি এক্স ধরি। আমায় কি বার করতে হবে? বিদ্যুতের পরিমাণ বার করতে হবে। তো বিদ্যুতের পরিমাণের সঙ্গে মোটরের ক্ষমতার সম্পর্ক বার করব, আর বিদ্যুতের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক বার করব। অর্থাৎ যেটা আমাকে বার করতে বলেছে তার সঙ্গে অপর দুটো সম্পর্ক আমি বার করব। তো এখানে লিখব বিদ্যুতের পরিমাণের সঙ্গে মোটরের ক্ষমতা। কি সম্পর্ক? যত মোটরের ক্ষমতা বেশি হবে, অর্থাৎ হর্স পাওয়ার, যেটাকে অশ্ব ক্ষমতা বলা হচ্ছে, এই অশ্ব ক্ষমতা যত বেশি হবে তত বিদ্যুতের বিল বেশি আসবে, অর্থাৎ তত বিদ্যুতের পরিমাণ বেশি খরচ হবে। অর্থাৎ মোটরের ক্ষমতা বাড়বে, এখানে বিদ্যুতের পরিমাণও বাড়বে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর বিদ্যুতের পরিমাণের সঙ্গে সময় কি সম্পর্ক? দেখো, সময় যত বাড়বে, অর্থাৎ আগে 8 ঘন্টা করে 8 ঘন্টা চললে 20 একক বিদ্যুৎ খরচ করছে। যদি 10 ঘন্টা চলে বা 15 ঘন্টা চলে তাহলে তো বিদ্যুতের পরিমাণ আরো বেশি খরচ হবে। এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকেই বলতে পারি। তুমি একটা বাড়িতে একটা ল্যাম্প জ্বেলে রাখবে বা একটা পাখা চালিয়ে রাখবে, 8 ঘন্টা চালালে যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবে, আর দুগুণে 16 ঘন্টা যদি চালাও তাহলে বেশি বিদ্যুৎ খরচ করবে। তাহলে কি লিখবো? সময় হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এবার এটাকে আমি কি লিখবো? সমানুপাতিটা তাহলে কিভাবে লিখবো? অতএব 20:x সমানুপাতের চিহ্ন দিলাম, 20:x, 20:x এর এদিক থেকে লিখলাম। দুটোই যেহেতু সরল সম্পর্ক তাহলে এটাকেও এদিক থেকে লিখবো, এটাকেও এদিক থেকে লিখবো। মানে এর সঙ্গে যেহেতু এটা সরল সম্পর্ক তাহলে এটা যেভাবে লিখবো সেই দিক থেকে এটাকে লিখবো এবং এটাকে লিখবো। তাহলে 5:3 গুণ চিহ্ন দিলাম, আর এটা 8:10, 8:10। বা তাহলে 20/x হয়ে গেল এটা,
ইকুয়াল সাইন দিলাম এই সমানুপাতের চিহ্নটার ক্ষেত্রে, আর 5:3 মানে 5/3 গুণিত এটা হচ্ছে 8/10, এই হলো। বা এবারে কাটাকুটি করবে, দেখো 5 একে 5, 5 দুগুণে 10, আবার 2 দেখালে 2 একে 2, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 20/x সমান ওপরে 4 একে 4 আর নিচে 3 একে 3, 4/3। বা তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে 4 গুণিত x সমান 20 গুণিত 3 হয়ে গেল, বা x সমান তাহলে হয়ে গেল 20 গুণিত 3/4, তাহলে 4 5 20 হয়ে গেল, তাহলে 5 3 কত হয়ে গেল 15। তার মানে 15 একক বিদ্যুৎ খরচ করবে। যেহেতু মোটরের ক্ষমতাটা কমে যাচ্ছে অনেকটাই, সেই জন্য বিদ্যুতের খরচও কমে যাচ্ছে। তাহলে কি লিখব, অতএব 3 অশ্ব ক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। অ্যান্সার। এরপরে আমরা 7 দাগের অঙ্কে চলে আসি। বলছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। 14 জন তাঁতি রয়েছে, 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। পুজোর সময়ে 10 দিনে 300টা শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এখানে 3টে বিষয় কি কি হচ্ছে, আমাকে কি বার করতে হবে, জন সংখ্যা তো তাঁতির সংখ্যা, সেটাকে আমি ডান দিকে লিখবো, আর দিন সংখ্যা শাড়ির সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন সংখ্যা শাড়ির সংখ্যা আর হচ্ছে তাঁতির সংখ্যা। এত জন, এটা এত টি। তাহলে দেখো 12 দিনে 210টা শাড়ি তৈরি করতে 14 জন তাঁতি লাগে। তাহলে 10 দিনের মধ্যে 300টা শাড়ি যোগান দিতে গেলে কতজন তাঁতি লাগবে, তাহলে এটাকে আমি এক্স ধরি। তাহলে তাঁতির সংখ্যা দেখো, দিন সংখ্যা যদি বাড়ে তাহলে তাঁতির সংখ্যা কিন্তু কমে যাবে। অর্থাৎ তুমি তাঁতির সংখ্যা যদি বাড়াও, দেখবে কম সময়ের মধ্যে কাজটা হয়ে যাবে, তার মানে কম দিন লাগবে। তার মানে তাঁতির সংখ্যা দিন সংখ্যা কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। তাঁতির সংখ্যা সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। আর তাঁতি যত বেশি লাগানো হবে শাড়ি তত বেশি তৈরি করবে। তাহলে তাঁতির সংখ্যার সঙ্গে শাড়ির সংখ্যা সরল সম্পর্ক। এবার সমানুপাতটা হবে, দেখো 14:x, অতএব 14:x সমানুপাতের চিহ্ন দিলাম। দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, তাহলে উল্টো দিক থেকে লিখবো, অর্থাৎ 10:12 লিখলাম গুণ চিহ্ন দিয়ে। এটা যেহেতু সরল সম্পর্ক, তাহলে এটা যেমন আছে সেরকমই হবে, তাহলে 210:300, এই হলো। বা তাহলে কি হবে, 14:x মানে 14/x ইকুয়াল 10:12 মানে 10/12 গুণিত এটা হয়ে যাবে 210/300। তাহলে এই 0 0 কাটলো, এই 0 কাটলো, তাহলে 3 7 21 হয়ে গেল, তাহলে 7/12। বা 14/x সমান 7/12। তাহলে কোনাকুনি গুণ করি এবার, 7 গুণিত x 7x সমান 14 গুণিত 12, বা
এক্স সমান 7টা এখানে গুণ আছে মানে এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 14 গুণিত 12/7, তাহলে 7 দুগুণে 14, অতএব এক্স সমান হয়ে গেল 12 দুগুণে 24। তাহলে 10 দিনে 300টি শাড়ির যোগান দিতে হলে আমার কতজন তাঁতি লাগবে? 24 জন। এবার এখানে বলেছে, প্রশ্নটা বলেছে যে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে আমায় কি করতে হবে? আগে 14 জন তাঁতি ছিল, অতএব আর 24 বিয়োগ 14, আগে 14 জন ছিল, তাহলে 24 14 বিয়োগ করলে আরো 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। অ্যান্সার। এরপর আমরা 8 অঙ্ক করব। কি বলছে 8 অঙ্ক? যে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। 10 দিনে সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজের 1/4 সম্পন্ন হয়েছে। এখান থেকে কি বুঝতে পারছে? যে 280 জন লোক 3 দিনে 1/4 করছে। তাহলে আর কদিন বাকি থাকছে? 10 থেকে 3 দিন বিয়োগ মানে 7 দিন বাকি থাকছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ করতে পারবে? অর্থাৎ সম্পূর্ণ কাজটা যদি 1 ধরে নিই, তাহলে বাকি কাজ হতে 1 বিয়োগ 1/4, যেটা বিয়োগ করে আসবে সেই কাজটা বাকি দিন মানে 10 - 3 অর্থাৎ 7 দিনে কতজন লোক করবে। দেখো আমি অঙ্কটা করছি, তোমরা বুঝতে পারবে। কি লিখবো? প্রথম আমাকে বার করতে হবে কোনটা? লোক সংখ্যা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমি ধরি মোট কাজ 1। ঠিক আছে, মোট কাজ 1। এবার গণিতের ভাষায় সমস্যাটা হলো কি লিখব? দিন সংখ্যা কাজের পরিমাণ আর হচ্ছে লোক সংখ্যা। লোক সংখ্যার এককটা লিখবো জন, কাজের পরিমাণে লিখবো অংশ, আর দিন সংখ্যা তো দিন হবে। তো কি হচ্ছে? 3 দিন পর, তাহলে 280 জন লোক 3 দিনে 280 জন লোক 3 দিনে 1/4 কাজ করেছে। ওকে, আর দিন সংখ্যা কদিন পড়ে আছে? 10 দিনে কাজটা শেষ করতে হবে, তাহলে 10 বিয়োগ 3 সমান 7 দিন পড়ে রইল। কাজ পড়ে রইল 1 বিয়োগ 1/4, তাহলে 4 1 4, 4 বিয়োগ 1/4 মানে 3/4। 3/4 কাজ বাকি রইল। আমি ধরে নিচ্ছি কত দিনে করবে? আমি ধরে নিচ্ছি এটা এক্স দিনে করবে ধরি। তাহলে লোক সংখ্যা যত বাড়াবো দিন সংখ্যা তত কমবে। লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর লোক সংখ্যা কাজের পরিমাণ যত বেশি হবে লোক সংখ্যা তত বেশি হবে, তাহলে এর সঙ্গে সরল সম্পর্ক। তাহলে এটা লিখি, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ লেখো। ঠিক আছে, কাজের পরিমাণ সরল সম্পর্ক। তাহলে সমানুপাতটা হলো 280:x সমানুপাত দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা দিক থেকে লিখবো, তাহলে 7:3, আর এটা লিখবো 1/4 সরল সম্পর্ক, যেহেতু 1/4:3/4, বা 280/x সমান এটা হয়ে যাবে 7/3 গুণিত এটা 1/4/3/4, 1/4/3/4। আর একটা লাইন করবো এখানটা, এটাকে উল্টে দেওয়ার জন্য। দেখো 280/x সমান 7/3 হলো ইন্টু, তাহলে উপরে 1/4 আছে, 1/4 লিখলাম, গুণ চিহ্ন দিয়ে এইটা ভাগে রয়েছে, গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ 4/3 হয়ে যাবে। তাহলে 4 4 কেটে গেল, তাহলে 280/x সমান 7/3
3 তিরিকে 9, বা 7 গুণিত x সমান 280 গুণিত 9। অতএব x সমান 280 গুণিত 9 বাই 7, 4 7 8 40, গুণ করলে 4 9 36, 360। তাহলে 360 জন লাগবে। আগে কতজন ছিল? 280 জন ছিল। তাহলে এখানে বলছে সময় মতো কাজটা শেষ করতে আর কতজন লোক নিয়োগ করতে হবে। অতএব সময় মতো কাজটি শেষ করতে আর 360 বিয়োগ 280 সমান 80 জন লোক নিয়োগ করতে হবে। এরপর 9 অঙ্কটা দেখো কি বলছে, যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো এখানে দেখো কি বলেছে, যে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে সেটা বার করতে হবে। তো এখানে যন্ত্রচালিত তাঁত বার করতে বলেছে, তো আমি আগে বার করব হস্তচালিত তাঁতের সংখ্যা। হস্তচালিত তাঁতের সংখ্যা বার করার পর সেটাতে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কতগুলো হবে সেটা পরে বার করব এই সম্পর্ক থেকে। তো আগে আমি হস্তচালিত তাঁত কতগুলো লাগবে সেটা বার করি। তাহলে 3টে বিষয় পাচ্ছি এখানে, দিন সংখ্যা, কাপড়ের দৈর্ঘ্য আর হচ্ছে হস্তচালিত তাঁতের সংখ্যা। তাহলে কি লিখবো? দিন সংখ্যা, কাপড়ের দৈর্ঘ্য, এটা হচ্ছে মিটারে, আর হচ্ছে হস্তচালিত তাঁতের সংখ্যা, ঠিক আছে। তাহলে কত দিন? 18 দিনে 1080 মিটার কাপড় 12টি হস্তচালিত তাঁত লাগে। তাহলে 15 দিনে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে কতগুলো হস্তচালিত তাঁত লাগবে এটা বার করি। তাহলে এটা আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো হস্তচালিত তাঁতের সংখ্যা যত বাড়াবে তত কম দিনে কাজ হয়ে যাবে। তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর হস্তচালিত তাঁতের সংখ্যা যত বাড়বে কাপড়ের দৈর্ঘ্যও কিন্তু তত বেশি কাপড় তৈরি করতে পারবে। তাহলে এর সঙ্গে এটা সরল সম্পর্ক। তাহলে কি লিখবো? হস্তচালিত তাঁতের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। হস্তচালিত তাঁতের সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর হস্তচালিত তাঁতের সংখ্যার সঙ্গে কাপড়ের দৈর্ঘ্য সরল সম্পর্ক। এই হলো। তাহলে এইবার সমানুপাতিটি হলো বলে তাহলে 12:x লিখবো। প্রথম 12:x সমানুপাতের চিহ্ন দিলাম। এবার এইটা ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাকে এই দিক থেকে লিখবো, অর্থাৎ 15:18 গুণিত এটাকে এদিক থেকে লিখবো, যেহেতু এটা সরল সম্পর্ক। তাহলে 1080:2700, বা তাহলে 12/x সমান 15/18 গুণিত 1080/2700। এই হলো। এবার দেখো কাটাকুটি করছি, 0 0 কেটে গেল,
18 দিয়ে যদি করি, 18 দিয়ে যদি কাটি, 5 18 90, 6 18 108, তাহলে 6 দিয়ে কাটলো। আর এইখানে আমি যদি 15 দিয়ে কাটি, দেখো 15 1 15, তাহলে 1 2 12 0 120, 8 15 120। এবার 6 দিয়ে 6 1 6, 3 6 18, তাহলে 1 3 আসছে। তাহলে 12/x সমান হচ্ছে 1/3, বা x গুণিত 1 মানে x সমান 12 3 3 12 36টা। তার মানে 36টা হস্তচালিত তাঁত লাগছে। এইবার আমাকে উত্তরটা বার করতে বলেছে যে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। এবার প্রথম লাইনে বলা আছে যে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1/4 গুণ। এবার এবার কি বলছে দেখো, যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। তার মানে একটা যন্ত্রচালিত তাঁত আর 2.1/4, মানে 4 2 8 আর 1 9, 9-এর 4খানা হস্তচালিত তাঁতের সঙ্গে একটা যন্ত্রচালিত তাঁতের সমান। মানে এখানে কি লিখবো, 2.1/4 অর্থাৎ 2.1/4 অর্থাৎ 9-এর 4 2 8, 9-এর 4, 9-এর 4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত, একটি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে, তাহলে একটি হস্তচালিত তাঁত কি হবে, 1/9-এর 4, এইটা, তাহলে এটা উল্টে গিয়ে 4-এর 9 হয়ে যাবে। আর তাহলে 36টা আমার বেরিয়েছে, তাহলে 36টা হস্তচালিত তাঁত সমান, এটা উল্টে গেল 4/9 হয়ে গেল গুণিত 36। ঠিক আছে, 9 4 9 36, তাহলে 4 4 16টি। তাহলে উত্তরটা কি লিখব, অতএব 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। অ্যান্সার। এরপর আমরা 10-এর দাগের অঙ্কটা করব। দেখো 10-এর দাগের অঙ্কটা কি বলছে, বলছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, তাই ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে 25 জন কৃষক। এবার বলছে অর্ধেক জমি মানে 2400 ভাজিত 2, মানে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করবে একটা ট্রাক্টর। আমি এই 30 দিনে আর 1200 বিঘা জমি কতজন কৃষক চাষ করবে সেটা আগে বার করি। তাহলে সেইটাই হয়ে যাবে, যেটা যে কৃষকের সংখ্যাটা বেরোবে সেটাই হয়ে যাবে একটা ট্রাক্টরের সমান। ঠিক আছে, তাহলে যেহেতু আমাকে কি বার করতে হবে, কৃষক সংখ্যা, তাহলে কৃষক সংখ্যাটা আমি ডান দিকে লিখবো। তাহলে দিন সংখ্যা, দেখো আগে লিখি জমির পরিমাণ, এটাকে লিখবো বিঘা। ঠিক আছে, তারপর লিখবো দিন সংখ্যা, আর তারপর হচ্ছে কৃষক সংখ্যা, এত জন। ঠিক আছে, তাহলে জমির পরিমাণ বলছে 2400 বিঘা জমি কত দিনে, 36 দিনে চাষ করবে কতজন কৃষক, 25 জন। এইবার 30 দিনে চাষ করবে অর্ধেক জমি, মানে 2400 ভাজিত 2 সমান 1200। তাহলে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করবে কতজন কৃষক, জিজ্ঞাসা চিহ্ন দিই এবং এক্স ধরে নিচ্ছি। তাহলে কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ, কৃষক যত বাড়বে জমির পরিমাণ তত বাড়বে, বা জমির পরিমাণ যত বেশি করব তত কিন্তু কৃষক সংখ্যা বেশি লাগবে। আর দিন সংখ্যা যত বেশি হবে কৃষক সংখ্যা কিন্তু কমে যাবে, তাই না। দিন সংখ্যার সঙ্গে কৃষক সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, আর জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে লিখি কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্ক।
সরল সম্পর্ক। আর কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে সমানুপাতটা কিভাবে লিখবো? তাহলে এটা এইভাবে লিখবো, 25:x, সমানুপাতের চিহ্ন দিলাম। যেহেতু এটা সরল সম্পর্ক তাহলে এইভাবে লিখবো, 2400:1200 গুণিত, এটা কি হচ্ছে? ব্যস্ত সম্পর্ক, এটার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে ওটা উল্টো দিক থেকে লিখবো, অতএব 30:36। এই হলো সমানুপাত গঠন। এবার এটাকে আমি সমাধান করব। তাহলে 25:x, 25/x, এটা ইকুয়াল সাইন দিলাম, 2400/1200 হলো এটা, গুণিত এটা 30/36, এই হলো। এবার দেখো, এই 0 0, এই 0 0 কেটে গেল। 6 দিয়ে যদি, আচ্ছা 12 দিয়ে, এটা 12 1 12, 12 দুগুণে 24 হলো। আচ্ছা এইটা দেখো, 6 দিয়ে 5 6 30, 6 6 36 এটা হলো। আর 2 1 2, 3 দুগুণে 6, তাহলে ওপরে 5 আর নিচে 3, তাহলে বা 25/x, 25/x সমান তাহলে কত হয়ে যাচ্ছে? ওপরে 5 আর নিচে 3। এবার গুণ করবো কোনাকুনি, 5 গুণিত x 5x হয়ে গেল, আর 25 গুণিত 3, 25 গুণিত 3, বা তাহলে x সমান হচ্ছে 3 25 75, বা আমি একবার আগে লিখি এটাকে, বাই 5 কাটাকুটি করব, 5 5 25, তার মানে 5 3 কত হয়ে গেল? 15 হয়ে গেল। তাহলে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে 15 জন কৃষক লাগবে। অর্থাৎ এই 15 জন কৃষক, ওখানে কি বলছে? একটা ট্রাক্টর লাগবে। এই একটা ট্রাক্টর সমান হচ্ছে 15 জন কৃষকের সমান। তাহলে এখানে কি লিখব? অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা, একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের? 15 জন কৃষকের, 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, চাষ করার ক্ষমতার সমান অ্যান্সার। এরপরে চলো আমরা 11 দাগের অঙ্কটা করি। কি আছে দেখো, অঙ্কটা অনেক বড় অঙ্ক, কিন্তু সমাধানটা ছোটই হবে। অঙ্কটা লেখাটা অনেক বড়। দেখো বলছে, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তাদের কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে, ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে এখানে তিনটে বিষয় হচ্ছে, দিন সংখ্যা, নাবিক সংখ্যা, আর হচ্ছে দৈনিক খাবারের পরিমাণ। আগে এটাকে লিখে নিই, ঠিক আছে? তারপর অঙ্কটা আমি বোঝাচ্ছি। দেখো, আমাকে বার করতে হবে কি? বার করতে হবে যে কত দৈনিক খাবারের পরিমাণটা, ঠিক আছে? তাহলে নাবিক সংখ্যা এতজন, আচ্ছা দিন সংখ্যা, আর হচ্ছে দৈনিক খাবারের পরিমাণ এত গ্রাম। এবার দেখো লেখাটা দেখো, বলছে 25 দিনে 36 জন নাবিক 850 গ্রাম করে খাবার নিয়ে উঠেছিল, কিন্তু 13 দিন পরে কি হয়েছে? জাহাজে অপর একটি ডুবন্ত জাহাজে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে 13 দিন পর মানে ওদের 13 দিন খাওয়া হয়ে গেছে, তাই তো? 13 দিন চলে গেছে, তার মানে অবশিষ্ট কত দিন আর রয়েছে? 25 থেকে 13 বিয়োগ মানে 12 দিনের খাবার আর মজুদ আছে, ঠিক আছে? তাহলে আমার মজুদ আছে আর কত? 36 জন নাবিকের 25 মাইনাস 13 সমান 12 দিনের খাবার কত গ্রাম করে? 850 গ্রাম করে খাবার মজুদ আছে। এই খাবারটা মজুদ আছে, 36 জন নাবিকের 12 দিনের খাবার মজুদ আছে, প্রত্যেক দিন 850 গ্রাম করে প্রত্যেক নাবিকের খাবার মজুদ আছে। এইবার বলছে কতজনকে উদ্ধার করলো? 15 জন নাবিককে উদ্ধার করলো, মানে 36 প্লাস 15
সমান 51 জন। তাহলে 51 জন নাবিককে উদ্ধার করলে এবং 10 দিনে পৌঁছাবে কোচি। তাহলে 10 দিনে পৌঁছাতে গেলে তাহলে কত গ্রাম করে খাবার, এদের যে খাবারটা রয়েছে সেই খাবারটা চালিয়ে নেবে এরা, মানে এরা চালাবে 10 দিনে, 51 জন 10 দিন চালাবে, তাহলে কত গ্রাম করে খাবার খেতে হবে। তাহলে আমি এটা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে নাবিক সংখ্যা যদি বাড়ে তাহলে দৈনিক খাবারের পরিমাণ নিশ্চয়ই কমাতে হবে, তবেই না খাবারটা অতদিন চলবে। তাহলে দৈনিক খাবারের পরিমাণের সঙ্গে দৈনিক খাবারের পরিমাণের সঙ্গে নাবিক সংখ্যা কি সম্পর্ক হচ্ছে? ব্যস্ত সম্পর্ক। তার মানে 36 জন নাবিকে যদি 850 গ্রাম করে খাবার খেয়ে চলে যেত, তাহলে 51 জন নাবিকের তাহলে এই খাবারের পরিমাণটা কিন্তু কমাতে হবে, তাহলে কিন্তু যতদিনের কথা বলেছে ততদিন চলবে। এবার দিন সংখ্যাও যদি বাড়ে তাহলে দৈনিক খাবারের পরিমাণ কিন্তু কমাতে হবে, তাই না? তাহলে দৈনিক খাবারের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা, এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে এটাকে আমরা কি লিখবো? গণিতের ভাষায় না, এটা হচ্ছে সমানুপাতটা হলো, অতএব 850:x সমানুপাতের চিহ্ন দিলাম। এটা তাহলে ঘুরে যাবে, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে 51:36 গুণিত, এটাও ব্যস্ত সম্পর্ক, তাহলে 10:12। তাহলে 850/x সমান 51/36 গুণিত 10/12। এবার কাটাকুটি করবো, দেখো 2 দিয়ে কাটলে 2 5 10, 2 6 12, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 17 51, 3 2 6, আর যাচ্ছে না। তাহলে বা 850/x সমান 17 গুণিত 5 মানে 5 17 85/36 2 72। তাহলে 85 গুণিত x সমান 850 গুণিত 72, বা x সমান 850 গুণিত 72/85। তাহলে 85 আর এটা কাটলে 85 10, তাহলে এখান থেকে 72 আর 10 গুণ করলে কত হচ্ছে? 720 গ্রাম। তাহলে আগে 850 গ্রাম করে খাবার খেত, এখন কি খেতে হবে? 720 গ্রাম করে তাদের খাবারটা খেতে হবে। তাহলে উত্তরটা কি লিখবো? যে এখন প্রত্যেক নাবিক প্রতিদিন 720 গ্রাম করে খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে, এটা অ্যান্সার। এরপরে 12 অঙ্কটা দেখো, বলছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরও 6 জন লোক কাজটির সঙ্গে যুক্ত হলো, দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে তা হিসাব করে লিখি ত্রৈরাশিক পদ্ধতিতে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 6টা অপশন রয়েছে, ঠিক আছে। সরি 6টা না 4টে, জোন সংখ্যা, ঘন্টা, দিন এবং হচ্ছে রাস্তার দৈর্ঘ্য। এখানে আমি একটা কাজ করব, এই যে ঘন্টা আর দিন রয়েছে, এই ঘন্টার দিনটাকে আমি একসঙ্গে গুণ করে নেব, অর্থাৎ আমি এটাকে করে নেব সময়, ঠিক আছে। তাহলে লিখবো, দেখো তাহলে এখানে বিষয়গুলো আমি কি লিখবো? বিষয় লিখবো, দেখো লোক সংখ্যা লিখবো, লোক সংখ্যা, এটার এককটা হচ্ছে জোন হবে। আচ্ছা সময়টাকে লিখবো আমি ঘন্টা, আর হচ্ছে রাস্তার দৈর্ঘ্যটাকে কি লিখবো? মিটার, একক হচ্ছে মিটার। এবার দেখো বলেছে 36 জন লোক, ঠিক আছে, দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 8 দিন সময় লাগে, তাহলে 6 গুণিত 8 মানে 6 48 ঘন্টা হয়ে যাচ্ছে। কত? 120 মিটার রাস্তা তৈরি করছে। এইবার আরো 6 জন নিযুক্ত হয়েছে, মানে 36 + 6, তাহলে 42 জন হলো। তাহলে 42 জন এবার সময়টা বাড়াচ্ছে প্রত্যেক দিন 2 ঘন্টা করে, তাহলে 6 দিয়ে 8 ঘন্টা হলো এবং 9 দিনে কাজটা করতে হবে। তাহলে 8 9 72 ঘন্টায় তাহলে তারা কত মিটার রাস্তা তৈরি করবে? আমি ধরে নিচ্ছি এক্স ধরি। এইবার দেখো রাস্তার দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে লোক বেশি লাগাতে হবে, তাহলে এটার সঙ্গে এটার সরল সম্পর্ক। আবার রাস্তার দৈর্ঘ্য বাড়লে সময়টাও বেশি লাগবে, তাই না? তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে অতএব রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে
রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে লোক সংখ্যা কি সম্পর্ক? সরল সম্পর্ক। রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে সময় সরল সম্পর্ক। অর্থাৎ সমানুপাতটা হলো 120:x, মানে এটাকে এদিক থেকে লিখলাম। তাহলে এগুলোকেও কিন্তু এইভাবেই লিখতে হবে, যেহেতু দুটোই সরল সম্পর্ক। তাহলে সমানুপাতের চিহ্ন দিয়ে 36:42 গুণিত 48:72, তাহলে বা 120/x সমান 36/42 গুণিত 48/72। এবার এটাকে কাটাকুটি করি, দেখো 12 দুগুণে 24, 3 বারং 36, আর এটা হচ্ছে 6 বারং 72। আবার দেখো 6 8 48, আবার 8, এটা দেখো 3 14 42, 2 দেখালে 2 4 8, 7 দুগুণে 14। তাহলে বা 120/x সমান 4/7। এবার কোনাকুনি গুণ করি, তাহলে 4 গুণিত x সমান 120 গুণিত 7, বা x সমান হচ্ছে 120 গুণিত 7/4। তাহলে 4 দিয়ে কালে 4 3 12, 0 30। তাহলে x সমান হচ্ছে 3 7 21, 210 মিটার রাস্তা তৈরি করবে। ঠিক আছে, 210 মিটার রাস্তা তৈরি করবে। তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে? এখন 9 দিনে 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করবে, এটাই অ্যান্সার। এরপর আমরা 13 দাগের অঙ্কটা করব। কি বলছে 13 দাগের অঙ্ক? বলছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাটতে পারবেন? তাহলে এখানে আমি লিখব লোক সংখ্যা, পুকুরের আয়তন এবং সময়। দেখো, লোক সংখ্যা জন পুকুরের আয়তন, পুকুরের আয়তন, লোক সংখ্যা পুকুরের আয়তন, এটা হচ্ছে ঘন মিটার, কারণ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে আয়তন বেরোবে। আর কি আছে? সময়, যেটা লিখবো ঘন্টা। ঠিক আছে, তাহলে লোক সংখ্যা কতজন আছে? 250 জন লোক। পুকুরের আয়তন কত? 50 গুণিত 35 গুণিত 50 গুণিত 35 গুণিত 5.2, এত ঘনমিটার। আর সময় হচ্ছে, দেখো 10 ঘন্টা করে কাজ করছে 18 দিন, তাহলে 10 গুণিত 18, 18 10কে 180 ঘন্টা কাজ করছে। তাহলে 250 জন লোক 180 ঘন্টা কাজ করে এত ঘনমিটার পুকুর কাটতে পারে। এবার 300 জন লোক 65 মিটার গুণিত 40 মিটার গুণিত 5.6 মিটার, এত ঘনমিটার পুকুর কাটবে। দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, যে 8 ঘন্টা করে কাজ করে কতদিন সময় লাগবে? আমি ধরে নিচ্ছি x দিন সময় লাগবে। ঠিক আছে, সমান 8x। তাহলে এক্সটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, x দিন করে সময় লাগবে, x দিন সময় লাগবে। এবার লোক সংখ্যা যত বাড়বে সময় তত কমবে, তাহলে সময়ের সঙ্গে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর সময়ের সঙ্গে পুকুরের আয়তন, পুকুরের আয়তন যত বেশি হবে তত সময় বেশি লাগবে, তাহলে সরল সম্পর্ক এই। এবার এটাকে যদি এইভাবে লিখে, তো সমানুপাতটি হলো 180:8x, সমানুপাতের চিহ্ন দিলাম। তাহলে এইটা হচ্ছে তোমার ব্যস্ত সম্পর্ক। তাহলে 300
250 গুণিত, এটা হচ্ছে সরল সম্পর্ক, তাহলে 50 গুণিত 35 গুণিত 5.2 65 গুণিত 40 গুণিত 5.6, এই হলো। বা তাহলে 180/8x হলো সমান 300/250 গুণিত, ওপরে দেখো 50 গুণিত 35 গুণিত 5.2 বাই 65 গুণিত 40 গুণিত 5.6। এবার এটা কাটাকুটি করবো, দেখো দশমিকটা এর একটার আগে দশমিক আছে, এখানেও একটার আগে, তাহলে দশমিক বিন্দুটাকে আমি তুলে দিতে পারি। এবার কাটাকুটি করবো, দেখো এই শূন্য কাটলো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো, এই 5-এর সঙ্গে এইটা কাটলে 5 5 25, 5-এর সঙ্গে 30কে কাটলে 5 6 30, 13 দিয়ে কাটলে দেখো 5 তেরং 65, 4 তেরং 52, এই 4 কেটে গেল। 7 দিয়ে কাটলে 5 7 35, 7 8 56, 5 5 কেটে গেল। এখানে 6 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এটাকে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে কত আসে 3 4, বা 180/8x সমান হয়ে গেল উপরে 3 আর নিচে 4, তাহলে 3/4। কোনাকুনি গুণ করছি, 8x গুণিত 3 সমান 180 গুণিত 4, তাহলে 3 আসছে 24, 24 গুণিত x সমান 180 গুণিত 4, বা x সমান 180 গুণিত 4/24, তাহলে 4 6 24, 3 6 18, মানে 30, তাহলে x সমান কত হয়ে গেল 30 হয়ে গেল। তাহলে 30 দিন সময় লাগছে, অতএব উত্তরটা কি লিখব, অতএব এখন 30 দিনে পুকুরটি কাটতে পারবে, পুকুরটি কাটতে পারবে, অ্যান্সার। এবার 14 দাগের অঙ্কটা দেখো, বলছে নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখে গণিতের গল্প তৈরি করি এবং ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি। প্রথমে কি রয়েছে, ক্ষমতা, অশ্বশক্তি, সময়, ঘন্টা এবং বিদ্যুতের খরচ। দেখো আমি লিখেছি, তাহলে এখানে দেখো 5 অশ্বশক্তি বলছে, একটি কারখানায় 5 অশ্বশক্তি ও 3 অশ্বশক্তি বিশিষ্ট 2টি মোটর আছে। 5 অশ্বশক্তি ক্ষমতাযুক্ত মোটরটি 8 ঘন্টা চলে, যে 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ করে। তাহলে 3 অশ্বশক্তির মোটরটি 10 ঘন্টা চললে কত বিদ্যুৎ খরচ করবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে এই হলো গল্পটা। এবার এটাকে সমাধান করতে গেলে আগে সম্পর্ক বার করতে হবে। ক্ষমতা যত বাড়বে বিদ্যুৎ খরচের বিলও তত বাড়বে, আর সময় যত বাড়বে তত খরচের পরিমাণ বাড়বে। তাহলে দুটি হচ্ছে সরল সম্পর্ক, বিদ্যুৎ খরচের সঙ্গে ক্ষমতা সরল সম্পর্ক, আবার বিদ্যুৎ খরচের সঙ্গে সময় হচ্ছে সরল সম্পর্ক। তাহলে কিভাবে লিখবো, অর্থাৎ সমানুপাতটি হলো 20, এইখানটা আমি এক্স ধরে নিচ্ছি, এক্স ধরি, তাহলে 20 এটা দিতে লিখবো 20x সমানুপাতের চিহ্ন, তাহলে 5:3, 5:3 গুণিত এটাকে লিখবো 8:10, এই যে এইভাবে লিখেছি, 20x সমানুপাত 5:3 গুণিত 8:10। এবার এটাকে ক্যালকুলেশন করি, 20/x সমান 5/3 গুণিত 8/10, তাহলে 5 দুগুণে 10, 2 4 8, বা 20/x সমান 4/3, তাহলে কোনাকুনি গুণ করি, 4x সমান 3 কুড়ি 60, বা x সমান হয়ে যাবে 60/4, 4 15 60, তাহলে x সমান কত বেরোলো, 15 বেরোলো, x সমান 15 বেরোলো। তাহলে উত্তরটা কি হয়ে যাবে, অতএব 3 অশ্বশক্তির মোটরটি 10 ঘন্টা চললে 15 ইউনিট
বিদ্যুৎ খরচ করবে। এবার বিয়ের অঙ্কটা দেখো কি রয়েছে, ক্ষেত মজুরের সংখ্যা, সময় এবং জমির পরিমাণ। আমি এখানে গল্পটা লিখেছি যে 5 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করে, তাহলে 10 জন ক্ষেত মজুর 10 দিনে কত বিঘা জমি চাষ করবে। তাহলে এখানে কি লিখবো দেখো, তাহলে গণিতের ভাষার সমস্যাটা হলো এরকম। এবার আমি জমির পরিমাণের সঙ্গে ক্ষেত মজুরের সংখ্যা হচ্ছে সরল সম্পর্ক, কারণ ক্ষেত মজুর যদি বেশি হয় তাহলে জমির পরিমাণও বাড়বে, বা জমির পরিমাণ যদি বাড়ে তাহলে ক্ষেত মজুরের সংখ্যা একই হবে। জমির পরিমাণ যদি বাড়ে তাহলে ক্ষেত মজুরের সংখ্যাও বাড়বে, তাহলে সেটা সরল সম্পর্ক। আবার জমির পরিমাণ যদি বাড়ে তাহলে সময়টাও কিন্তু আস্তে আস্তে বাড়বে, তাহলে সেটাও হচ্ছে সরল সম্পর্ক। এইবার এটা সরল সম্পর্ক যেহেতু, তাহলে 18:x সমানুপাতের চিহ্ন দিলাম। তাহলে এইটা 5:10 গুণিত 15:10, সবকটাই কিন্তু একই দিক থেকে হলো, তার কারণ হচ্ছে সবই সরল সম্পর্ক। তাহলে বা 18/x সমান 5/10 গুণিত 15/10। তাহলে এবার দেখো কাটাকুটি করলে 5 দুগুণে 10 আর 5 3 15, 5 দুগুণে 10, তাহলে 3 তাহলে 18/x হয়ে গেল, আর এদিকে 3/2 দুগুণে 4 হলো। কোনাকুনি গুণ করছি, 3 গুণিত x সমান 4 18 72। ওকে, তাহলে x সমান কত হয়ে যাবে, 72/3, 3 দুগুণে 6, 3 4 24, x সমান কত হয়ে গেল 24, x সমান 24। অতএব তাহলে কি লিখবো, 10 জন ক্ষেত মজুর 10 দিনে 24 বিঘা জমি চাষ করবে। অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের 6 থেকে একদম 14 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করে দেখালাম। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।